কানতে 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 চোখ দিয়ে যদি পানির বদলে যদি রক্তটা বাহির করে দেন, তবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবে না। ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নামটা ধারণ করে নেবে। ওই জাহান্নামের ভিতরে যখন আমি আপনি সবাই যখন ঢুকে যাব, জাহান্নামের ভিতরে ঢোকার পরে মালিক ফেরেশতা তখন ডাক দেয়া বলবে, আরে দুনিয়াবাসীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কোরআন দিয়েছিলাম, আমি দুনিয়ার ভিতরে হাদিস দিয়েছিলাম। আমার নবীর সুন্নত কে কে মেনো নাই বলো, আমার নবীর কথা কে কে মানো নাই তারা তোমরা বলো। এই দুনিয়ার ভিতরে জিন্দিগানির ভিতরে নাফরমান করে যাও, দুনিয়ার জিন্দিগিকে তোমরা দাম দাওনি। এই জিন্দিগিতে যদি দুনিয়ার জিন্দিগিতে যদি তোমরা দাম দিতে, তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। বলেন না এটা কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون. কুরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। দেখিতে শিমল ফুল বড়ই সুন্দর, সবুজ বিহন কেহ তারে না করে কদর। রূপে কেউ বড় নয়, গুণে হয় বড়। কোরআন শিখাও ছেলে মেয়েকে, জান কবজের কালে হবে রে আসান। যেমন কোকিলের গান সকলেই শুনে, চক্ষু বিহীন যে রূপ পৃথিবীর কিছুই দেখা যায় না, তেমন এলেম সারা কেউই খুঁজে রাস্তা পুঁজি পায় না। যা হোক, আজকের সম্মানিত সভাপতি সাহেব, অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে এই একটা মসজিদ উপলক্ষে এখানে এসে ধর্মীয় সভা শোনার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে তৌফিক দান করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করে দিতে পারবো না, যেহেতু রাতটা গভীর হয়ে যাচ্ছে। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি হাদিস এবং কোরআন শোনার জন্য তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার প্রশংসা করি, সব একবারটা বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে তদি রসুল হজরতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগুণনীয় দরুদ ও সালাম বর্ষিত হোক, সব একবারটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমার বক্তব্যের বিষয় হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে দিয়েছেন। জাহান্নামটা কেন সৃষ্টি করলেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন কেন? আজকে আমি একজন শক্তিশালী মানুষ, আমি একজন খুব বাহাদুর করতে পারি, একজন অসহায় মানুষকে আমি মেরে দিতে পারি। গ্রামের একজন পাড়া প্রতিবেশীকে আমি শক্তিশালী হয়ে আমি তাদেরকে অপদস্থ করতে পারি। এমনকি এই দুনিয়ার ভিতরে আমি নিজে মানুষের বিরুদ্ধে অবিচার করে মানুষকে জুলুম করতে পারি, মানুষের ভিতরে অত্যাচার করতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আহকামুল হাকিমিন, তিনি হলেন রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দার মনের খবর জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আইনটা যদি পাশ যদি না করতেন, জাহান্নামের আইনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাশ না করতেন, তাহলে এই পৃথিবীর ভিতরে মানুষগুলো এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিতে, বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে দিলেন। এই জাহান্নামকে সৃষ্টি করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এটা হলো সূরা তাহা আয়াত নম্বর ৭৪। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে আপনাকে যারা নাকি দুনিয়ার ভিতরে নেক আমল করিনি, যারা নাকি দুনিয়াতে সৎ পথে চলিনি, যারা নাকি নামাজের সময় যখন হয়েছে নামাজটা যখন নাকি আমরা পড়িনি, যে সমস্ত মানুষগুলি এরা এই দুনিয়ার ভিতরে সময়ের দাম যারা আমরা দেইনি, ওই সমস্ত মানুষগুলিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ভিতরে ঢুকে দেবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকে দেবে, জাহান্নামের শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা ৭৪ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওই জাহান্নামের আযাবটা হবে এরকম। ওই জাহান্নামের ভিতরে যখন মানুষ চলে যাবে, ওই জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না বাঁচবেও না, এমন অবস্থা হয়ে যাবে। জিন্দা থাকা আর মরে যাওয়া দুটাই যেন জাহান্নামবাসীর জন্য সমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই জাহান্নাম থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরা তাহার ভিতরে ৭৪ নম্বর আয়াতের ভিতরে জাহান্নামের কথা বললেন। ওই জাহান্নামটা হলে এত খাতারনাক আমার বান্দারা শুনে নাও। ওই জাহান্নামের ভিতরে মানুষগুলি মরবেও না এবং বাঁচবেও না। ওই জাহান্নামের ভিতরে এমন করে শাস্তি দেওয়া হবে, বলেন না ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে শুধু ক্ষান্ত করেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। ওই জাহান্নামের ভিতরে যখন আমি আপনি সবাই যখন ঢুকে যাব, জাহান্নামের ভিতরে ঢোকার পরে মালিক ফেরেশতা তখন ডাকতে বলবে, আরে দুনিয়াবাসীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কোরআন দিয়েছিলাম, আমি দুনিয়ার ভিতরে হাদিস দিয়েছিলাম। আমার নবীর সুন্নত কে কে মেনো নাই বলো? আমার নবীর কথা কে কে মানো নাই তা না তোমরা বলো? এই দুনিয়ার ভিতরে জিন্দেগানির ভিতরে নাফরমান করে যাও। দুনিয়ার জিন্দেগিকে তোমরা দাম দাওনি। এই জিন্দেগিতে যদি দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা দাম দিতে, তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না, বলেন না এটা কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন, ওই দিন ফেরেশতার মাধ্যমে বলবে, ওরে পাপিষ্ঠর দলেরা, তোরা যখন দুনিয়ার জিন্দেগিতে ছিলি, যখন ওই ময়রাকিছি থেকে যখন আলেম আসছিল, যখন বাসমুরা থেকে যখন আলেম আসছিল, সুন্দর করে জান্নাত এবং জাহান্নামের কথা তোদেরকে বলেছিল, কিন্তু তোরা কেন তোরা বিশ্বাস করিসনি? তোরা বল।
ওই সময়ের ভিতরে জাহান্নামবাসীরা কি বলবে তা কি জানেন? জাহান্নামবাসীরা তখন বলে দেবে, আরে আমাদেরকে জাহান্নামের শাস্তির বিষয়ে আমাদেরকে বলেছিল, সুন্দর করে আলেম ওলামাগুলেন আমাদেরকে নসিহত করেছিল, কিন্তু আমরা ভেবেছিলাম মৌলবীগুলি এটা পেশা, মৌলবীরা এটা পেশা করে তারা নিজের পেটকে চলিয়ে দেয়, নিজের খোরাককে তারা পোষণ করে, এরকম ধরনের কুমন্ত্রণা করেছিল। আরে ও পাপিষ্টের দলেরা শুনে নাও, তোমরা দুনিয়ায় থাকো অবস্থায় আমার নবীর কথাগুলি মানো নাই। হক্কানি আলেমেরা জান্নাতের কথা বর্ণনা করেছে, জাহান্নামের কথা বর্ণনা করেছে, তোমরা শোনো নাই। আজকের বারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে কে বাঁচাবে বলো? ও পাপিষ্টের দলেরা শুনে নাও, আজকের বারে যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো যদি কেউ যদি থাকে, তোমাদেরকে যদি সুপারিশ করার জন্য কেউ যদি থাকে, তাহলে আজকের দিনে তোমরা তাকে আহ্বান করো, ডাকো। বলেন না, ওই দিন কি আমার নবী ছাড়া কেউ কি মানুষকে শাহাদাত করতে পারবে? বলেন পারবে কি? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে মানুষকে শাহাদাত করাবেন। কোন একটা মানুষের হিম্মত হবে না ওই কঠিন কিয়ামতের দিন কোন একটা মানুষকে শাহাদাত করে জান্নাতে নিয়ে যাবে। ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ডাক দেয়া বলবেন, ওরে পাপিষ্টের দলের আরে, এই দুনিয়ার ভিতরে যখন আমার নবীর কথা আলেমেরা সুন্দর করে বর্ণনা করেছিল, আমার এই দুনিয়ার ভিতরে আমি নবীর বংশধরেরা দুনিয়ার ভিতরে জাহান্নামের কথা বয়ান করেছিল রে। ওই জাহান্নামের কথা শুনে কেন তারা বিশ্বাস করিসনি? যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি জাহান্নামের কথা যদি বিশ্বাস করে নিতি, আজকের দিনে তোদেরকে জাহান্নামে আসা লাগতো না। ওই জাহান্নামের ভিতরে যখন মানুষগুলো যখন চলে যাবে ভাই গো, ওই সময়ের ভিতরে আফসোস করবে। আহারে ভাই গো, ওই জাহান্নামের ভিতরে একদল মানুষ থাকবে, তাদের চোখটা হবে নীল। কি হবে ভাই? চোখটা নীল হবে, চোখটা নীল হয়ে যাবে। জাহান্নামের ভিতরে একদল মানুষ থাকবে, তাদের চোখটা নীল হয়ে যাবে। ওই সময়ের ভিতরে জাহান্নামবাসীরা যখন এক শ্রেণীর মানুষ থাকবে, চোখটা নীল হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষকে দেখা যাবে, ওই শ্রেণীর মানুষের চোখটা নীল নয়, চোখটা কালো। ওই শ্রেণীর মানুষকে দেখে ডাক দিয়ে বলবেন মালিক ফেরেশতারা, ওরে তোমরা শুনে নাও, তোমাদের চোখটা কেন কালো, তোমাদের চোখটা কেন নীল নয়? আজকে জাহান্নামের ভিতরে যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষের দিকে আমি লক্ষ্য করে দেখেছি, তাদের চোখগুলি হলো নীল, আর তোমাদের চোখগুলো কেন কালো? ওই সময়ের ভিতরে কি বলবেন তাকে জানেন? আমি হলাম মুহাম্মদের উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের হলো আমি উম্মত। ওই টাইমের ভিতরে মালিক ফেরেশতা আফসোস করে বলে দেবে, আরে দুনিয়ার জিন্দিগিনের ভিতরে তুই জিন্দিগি পেয়েছিলি, আর ওই জিন্দিগিনের ভিতরে এত সুন্দর নবীর উম্মত হয়ে যাওয়ার পরে আজকে তুই কেন তুই জাহান্নামের ভিতরে আলি রে? দুনিয়ার ভিতরে তুই আলেমের কথাগুলি বিশ্বাস করিসনি। দুনিয়ার ভিতরে আলেমেরা সুন্দর করে ওয়াজ নসিহত করেছিল, জান্নাতের কথা বয়ান করেছিল, জাহান্নামের কথা বয়ান করেছিল রে। আরে এমন কেন তুই গেলি রে? দুনিয়ার ভিতরে জান্নাতের কথাগুলি শুনে তুই বিশ্বাস করিসনি, জাহান্নামের বয়ানগুলি শুনে তুই বিশ্বাস করিসনি। আজকের দিনে তুই জাহান্নামের ভিতরে ঢুকে যা। আরে এই নবীর উম্মত হইয়া কেন তুই আজকে জাহান্নামের ভিতরে ঢুকলি? আরে এই নবীর উম্মতেরা তো জাহান্নামে আসার কথা ছিল না, আজকে তুই কেন জাহান্নামের ভিতরে ঢুকে গেলি? এরকম করে যখন বলবেন, তখন জাহান্নামবাসীরা কি বলবেন তাকে জানেন? জাহান্নামবাসীরা তখন বলবে, আজকের দিন আমাদেরকে কাঁদার জন্য সময় দিয়ে দেন, আজকে আমরা আল্লাহর জন্য টোকা কানবো। ওই সময়ের ভিতরে মালিক ফেরেশতারা বলবে, রে ওরে জাহান্নামবাসীরা, আজকের দিনে তারা কানলে কোনো লাভ হবে না। তারা দুনিয়ার জিন্দিগি নিতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলিয়ে দিয়ে ওই আল্লাহকে ভয় করে হাজির নাজির জেনে দুনিয়ার জিন্দিগি নিতে যদি কেন্দে, কান্দাটা যদি কেন্দে আসতি রে, আজকে তাদের জাহান্নামে আসা লাগতো না। তাহলে এমন খাতারনাক জাহান্নাম রয়েছে। ওই জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-সাজদার ভিতরে 20 নম্বর আয়াতের ভিতরে ডাক দেয়া বলছেন, তাই ওই পাপিষ্টের দলেরা তোদের কাছে যখন আলেম ওলামাগুলি সুন্দর করে হাদিস এবং কোরআনের কথা বলেছিল, তোরা তখন বিশ্বাস করিসনি। আমার নবীর কথাগুলি তোরা প্রত্যাখ্যান করে দিয়েছিস, আলেম গুণীনকে তোরা সম্মান দেসনি, আলেম গুণীনকে তোরা মান সম্মান দেসনি। আজকের দিনে তোরা জাহান্নামের ভিতরে ঢুকে যায়। আর তোদের সাহায্যকারী কি আছে? তোদের সাহায্যকারীকে তোরা ডেকে নি। ওই সময়ের ভিতরে কেউ সাহায্যকারী থাকবে না ভাই গো।
ওই সময়ের ভিতরে কেউ সাহায্যকারী থাকবে না, ওই সময় এত খাতারনাক সময় হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আলেমের কথাগুলি বিশ্বাস করে নিজের জীবনটা কিছু ফায়দা করে নেন, তাহলে কঠিন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ জাহান্নামে যাওয়া লাগবে না। যদি আলেমের কথাগুলি বিশ্বাস করতে যদি পারেন, যদি একটু যদি দিলে বিশ্বাস করেন, জাহান্নামে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আর যদি আলেমের কথার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে জাহান্নামে যাওয়া লাগবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গতিকে আজকের পর থেকে হাদিস এবং কোরআনে যা আছে আজকের থেকে ওয়াদা করতে পারবেন কি যে আমরা যতদিন বেঁচে থাকি হাদিস আর কোরআন মতো চলবো? ওয়াদা করা যাবে কি মুসলিম ভাইরা? কেরা কেরা ওয়াদা করবেন দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করেছে, মাবুদ আজকের এই মসজিদের ভিতরে যতগুলো মানুষ এসেছে সবাইকে তুমি জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও মাওলা গো। তারা আজকের তারা ওয়াদা করেছে তারা কোরআন হাদিস মোতাবেক তারা চলবে মাওলা। ওই সময়ের ভিতরে ওই জাহান্নামীদেরকে মালিক ফেরেশতা ডাক দেয়া বলবি, আহারে তোরা যদি দুনিয়ার ভিতরে একটু কেন্দ্রে আসতে তাহলে তোদেরকে আর জাহান্নামে আজকের আশা লাগতো না। ওই সময়ের ভিতরে জাহান্নামের আগুনগুলি জাহান্নামের মানুষের শরীরে যখন আগুনটা যখন ধরে যাবে, পায়ের পাতা থেকে নিয়ে যখন এরকম করে 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 যখন মাথা পর্যন্ত যখন আসবে, যখন মুখটার ভিতরে যখন জাহান্নামের আগুনটা যখন লাগা শুরু করে দেবে, ওই সময়ের ভিতরে মালিক ফেরেশতা কি ডাক দেয়া বলবে তাকে জানেন? মালিক ফেরেশতা তখন ডাক দেয়া বলবে, ওরে জাহান্নামের আগুন আজকে তুই এই আখিরি জামানার নবীর উম্মতের মুখটা তুই পুরাইস না। বলে কেন পুরাইবি না তাকে জানোস? এই মুখটা যদি পুরাই এই সে মাথা দিয়ে সেজদা করেছে, এই মাথা দিয়ে আল্লাহকে সেজদা করেছে, এই মুখটা ওযু করেছে সুন্দর করে, নিজেকে পরিষ্কার করে নামাজ আদায় করেছে, গোদেকে এই বান্দারে জাহান্নামের আগুনে পুরাইস না। তাহলে একবার চিন্তা করে দেখেন, আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি। নিজেদের জীবনটাকে আমরা ধন্য মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন এই নবীর শরীক উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন অতদিন পর্যন্ত যেন বাঁচিয়ে রাখে, যতদিন পর্যন্ত আমাদের মরণ না হয়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, কি বললেন তাকে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير। সূরা মুলুক আয়াত নম্বর 10। সূরা মুলুক আয়াত নম্বর 10-এর ভিতরে কি বলছেন তাকে জানেন? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক ফেরেশতারা বলবে, কি বলবে? আহারে আলেমদের মুখে ওই সময়ের ভিতরে জাহান্নাম মানুষেরা কি বলবেন তাকে জানেন? আহারে আলেমদের মুখে যা শুনেছি যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসতাম না, আজকে আমরা জাহান্নামের ভিতরে আসা লাগতো না। এটা কে বলবে কথাটা? জাহান্নামবাসীরা বলবে এই কথাটা। আমরা যদি খালি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আলেমের কথা মতো চলতাম, আলেম যে কথা বলেছে সেই কথা যদি মানতাম, আলেম বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমরা যদি নামাজ যদি আদায় যদি করতাম, আলেম বলেছে রমজান মাসে রোজা থাকতে হবে, আমরা যদি রোজাটা যদি থেকে নিতাম, আলেম বলেছে আমাদেরকে মালের জাকাত দিতে হবে, আমরা যদি জাকাতটাও যদি দিয়ে দিতাম, আলেম বলেছে যখন তোমাদের টাকা পয়সা যখন বেশি হয়ে যাবে তখন তোমরা হজ করে নাও, আলেমের কথা মতো যদি নিজের জীবনটাকে যদি আমরা যদি চলিত করতাম, যদি চালিয়ে যদি দিতাম, তাহলে আমাদেরকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। এই কথাটা কার কথা? এই কথাটা হলো কিয়ামতের দিন যখন জাহান্নামের ভিতরে যখন মানুষ ঢুকে যাবে ওই সময়ের ভিতরে জাহান্নামীরা বলবে এই কথাটা, আরে দুনিয়ার ভিতরে আলেমেরা কত ভালো ভালো নসিহত করেছিল গো, আমরা দুনিয়ার ভিতরে এইগুলো আমল করি না, ওই জন্যই আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। দেখেন জাহান্নামে ঢোকার পর আর কোনো বুদ্ধি থাকবে কি? ওই দিন যতই কান্দেন না কেন ভাই গো, ওই দিন কানলে আর কাজ হবে না, ওই দিন কানলে কোনো লাভ হবে না, ওই দিন কান্দার মতো কানলেও কাজ হবে না। আপনি যদি ওই দিন কানতে 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 চোখ দিয়ে যদি পানির বদলে যদি রক্তটা বাহির করে দেন, তবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবে না। ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নামটা ধারণ করে নেবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নামটা যখন ধারণ করে নেবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে কারো দিকে তাকাবেন না।
গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন জাহান্নামী থেকে আমাদেরকে যেন পরিত্রাণ যেন দান করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে যেন বাঁচিয়ে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বললেন কোরআনের ভিতরে, লা ইয়াজুকু ফিহা বারাদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবা আয়াত নম্বর 24। এখানে কি বলছেন তাকে জানেন? এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই গো, ওই জাহান্নামের ভিতরে মানুষগুলি কি খাবার খাবে? সেখানে কি মানুষের কি খিদা লাগবে নাকি পিপাসা লাগবে নাকি? ওই জাহান্নামের ভিতরে মানুষের কি পিপাসা লাগবে নাকি? আমাকে যদি আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি কোরআনের মাধ্যমে আমি জবাবটা দিয়ে দেব। ওই কোরআনুল কারিমের ভিতরে কি লেখা আছে তাকে জানেন? সেখানে কিছু ঠান্ডা পানি থাকবে না। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না। তাদেরকে খেতে দেওয়া হবে কি তাকে জানেন? তাদেরকে খেতে দেওয়া হবে মেয়েদের গুপ্তঙ্গ দ্বারা যে রক্ত সেরাপ যে বাইর হয় হাইস নেবাসের মাধ্যমে, ওই রক্তটাকে কঠিন কিয়ামতের দিন তাদেরকে পান করানো হবে। আর কি পান করানো হবে তাকে জানেন? ওই জাহান্নামীবাসীদেরকে উদ্যপ্ত গরম টকবগা পানি, ওই পানিটা যখন মুখের ভিতরে নিবে মুখটা জোশকে পড়ে যাবে, এরকম করে জোশকে পড়ে যাবে, মুখের ভিতরে আর মাংস থাকবে না, এরকম করে অবস্থা হয়ে যাবে। ওই মানুষগুলি রক্ত পচা রক্ত গলিজ বস্তু তারা বহন করবে, তাদেরকে কোনো সুস্বাদু বস্তু তাদেরকে খেতে দেওয়া হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিয়েছেন, যদি আমরা যদি এইগুলির কথা যদি না মানি তাহলে আমাদেরকে জাহান্নামের ভিতরে যে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কি বলছেন দেখুন, ক্বালু ইন্নাল্লাহা হাররামুহা আলাল কাফিরিন। আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদের জন্য, জাহান্নামবাসীরা যখন ভালো খাদ্য পাবে না, যখন ভালো কিছু যখন পাবে না, এদিকে জান্নাতবাসীরা ভালো ভালো যখন খাবার খাবে, ভালো ভালো যখন খাবার পাবে, যখন সুসুস্থ হয়ে যাবে, ওই জাহান্নামীবাসীদের দিকে লক্ষ্য করে কি বলবেন কাফেরেরা তাকে জানেন? কাফিরদের ডাক দিয়ে বলবে, আহারে বেস্তবাসীরা, তোমরা আমাদেরকে একটু খাওয়া দাও, তোমাদের খাওয়ার মধ্যে থেকে একটা ফল আমাদের দিকে এরকম ছুটে দাও, তোমরা যে খাবার খাও, যে খাবারটা বাসে ওই খাবারটা আমাকে দাও, আমরা খাবো। আচ্ছা আমাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই জাহান্নামের ভিতরে আমরা এমন অবস্থায় আছি, আমাদের খাদ্য ভালো খাদ্য নাই, আমাদের কোনো ভালো খাদ্য নাই, আমাদের কোনো ভালো দেখাশোনা নাই, আমরা অনেক বিপদের ভিতরে আছি। ওই টাইমের ভিতরে জান্নাতবাসীরা কি বলবেন তাকে জানেন? ওয়ানাদা আসহাবুল জান্নাতে আসহাবান নারে আন ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা। ওই সময়ের ভিতরে জাহান্নামবাসীরা কি বলবেন তাকে জানান? জাহান্নামবাসীরা বলবেন, আল্লাহ আমাদের জন্য যে ওয়াদা করেছিল দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, আহারে তোরা দুনিয়ার ভিতরে যখন তারা চলে যাবে তখন ভালো করে তখন তারা দান সাদগাড়া করে দেবে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আরে দুনিয়ার ভিতরে যখন তারা যাবি তখন 5 ওয়াক্ত নামাজ তারা সঠিকভাবে পড়বি। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ভালো ভালো ওয়াদা করেছিল, আমি সমস্ত ওয়াদাগুলি আমি এই দুনিয়ার ভিতরে আমরা করেছিলাম, তার ফলে আমাদেরকে জান্নাত দিয়েছে। আহারে তোমরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি বান্দা, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না, তোমাদেরকে কোনো ধরনের সুপারিশ আমরা করব না। তাহলে হিসাব করে দেখেন জাহান্নামটা কত খাতারনাক বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচান নাকি? এটা কেন দান করছে? ও মাবুদ, আলী হোসেন ভাই আমার 1000 টাকা দান করেছে। মাওলা গো, আমি কেমন করে দোয়াটা করবো মাবুদ, আমার বাসায় আসছে না মাওলা। আলী হোসেন ভাই আমার যদি জিন্দগির ভিতরে যদি অনেক বড় বড় গুনাহ যদি করে থাকে মাওলা গো, সেই গুনাহগুলেন তার মাফ করে দাও মাওলা। আল্লাহ আলী হোসেনের মা বাবা যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে দীর্ঘায়ু করে দাও, সুস্থ রেখে দাও। আর যদি মরে যেয়ে থাকে তাদেরকে তুমি মা বাবার তুমি গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। আল্লাহ গো, আমার একজন বোন আসিয়া খাতুন 100 টাকা দান করেছে মাওলা। আল্লাহ গো, মা বোনেরা কত কষ্ট করে এই দুনিয়ার ভিতরে টাকা পয়সাগুলো উপার্জন করে, কামাই করতে পারে না, রোজগার করতে পারে না মাওলা। আমার এই মা বোনেরা কত কষ্ট করে দুঃখ করে মাওলা।